আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানু কুকিং। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকের আমার রেসিপি ছোলার ডালের হালুয়া। একদম সহজভাবে আমি আজকের এই রেসিপিটি শেয়ার করেছি। তাহলে চলুন রেসিপিটি শুরু করে দিই। আগের দিন রাত্রে আমি এখানে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম 500 গ্রামের মতো। ডালটা কিন্তু খুব ভালো করে ভিজে গেছে, আর আমি খুব ভালো করে ধুয়েও নিয়েছি। আর একটা কড়াইয়ের মধ্যে ঢেলেও দিলাম, আর এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম লিকুইড দুধ। এবার ডালটা আমি সেদ্ধ করে নেব। আপনারা কিন্তু দুধের পরিবর্তে এখানে পানি দিয়েও ডালটা সেদ্ধ করতে পারেন। আমি এখানে দুধটাই দিলাম, কারণ খেতে ভালো লাগবে সেই কারণে। এবার আমি এখানে দিয়ে দেব একটা তেজপাতা। আর কিছু আমি এখানে অ্যাড করব না। এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে আমি খুব ভালো করে সেদ্ধ করে নেব। আর এখানে কিন্তু দুধের পরিমাণটা একদম মাপ অনুযায়ী দিতে হবে, তার কারণ ডালটা খুব বেশি সেদ্ধ হয়ে গেলে ভালো লাগবে না। ডালটা একদম মিডিয়াম সেদ্ধ করতে হবে, যাতে ঝরঝরে বাটাটা হয়। তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ডালটা হয়ে যাবে, আর তাড়াতাড়ি হালুয়াটা বানানো হয়ে যাবে। আর ছোলার ডালে হালুয়া বানাতে গেলে একটু সময় বেশি লাগে, আপনারা জানেন। তাই ডালটা যদি পারফেক্টভাবে সেদ্ধ করেন তাহলে কিন্তু হালুয়াটাও তাড়াতাড়ি হয়ে যাবে। এবার ডালটা আমি একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম। আর দেখুন কতটা ঝরঝরে হয়েছে ডালটা। খুব বেশি কিন্তু আমি এখানে সিদ্ধ করিনি। এবার মিক্সারে দিয়ে খুব ভালো করে ডালটা আমি পিষে নিয়েছি। আর দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে। এবার চলে যাই হালুয়াটা বানাতে। সেজন্য আমি কড়াই একটা বসিয়ে দিলাম, আর এখানে আমি দিয়ে দিলাম ঘি। আপনারা এখানে ঘিয়ের পরিবর্তে রিফাইন তেলও ব্যবহার করতে পারেন, তবে ঘি দিলে এর ফ্লেভারটা খুব সুন্দর হয়। আর ঘি দিয়ে ভাজলে কিন্তু এই হালুয়ার ফ্লেভারটা একদমই অন্যরকম হবে বন্ধুরা। আপনারা চেষ্টা করবেন অবশ্যই একটু করে ঘি দিতে। আর যদি না ঘিটা দিতে চান তাহলে কিন্তু এখানে রিফাইন তেল দিয়েও এই সেম প্রসেসে আপনারা হালুয়াটা বানাতে পারেন। এবার খুব ভালো করে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে এই ডালটা ভেজে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না এই ডালটা আরও ঝরঝরে হয়ে যায় আর একটা সুন্দর ফ্লেভার বের হয় ডালটা থেকে। আর এই দেখুন কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে, তার মানে এখানে আমার ডালটা খুব ভালো করেই ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেট আগে থেকে রেডি করে নিচ্ছি। এখানেও আমি অল্প করে ঘি অ্যাড করে দিলাম, দিয়ে খুব ভালো করে প্লেটটা রেডি করে নিচ্ছি। আর এই প্লেটটা কিন্তু আগে থেকে রেডি করে রাখলে খুব সুবিধা হবে। এবার চলুন হালুয়াটা তৈরি করে নিই। সেই জন্য আমি এখানে চিনি শিরা তৈরি করে নিচ্ছি আগে থেকেই। এখানে আমি পরিমাণ মতো চিনিটা দিয়ে দিলাম। চিনিটা আপনারা যে যেমন মিষ্টি খাবেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। আর আমি এই প্রসেসে করছি, তার কারণ হলো এই হালুয়াটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, সেই কারণে আমি এই প্রসেসটা দেখাচ্ছি। চিনিটা খুব ভালো করে এবারে নাড়াচাড়া করে নিতে হবে। আর যখন দেখবেন চিনির মধ্যে একটা হালকা চিটচিটে ভাব চলে এসেছে, তখন কিন্তু ভেজে রাখা ডালটা দিয়ে দিতে হবে। ডালটা দেওয়ার পর কিন্তু অনবরত নাড়তে হবে। এখানে নাড়া বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু নিচে লেগে যাবে আর হালুয়াটা ঠিকঠাক হবে না। এইভাবে কিন্তু নাড়াচাড়া করে যেতে হবে। আর আপনারা যদি এরকম প্রসেসে না করতে চান, তাহলে যখন ডালটা ভাজা হয়ে যাবে তখন ওই কড়াইয়ের মধ্যেই আপনারা পরিমাণ মতো চিনি দিয়ে দিলে কিন্তু হালুয়াটা তৈরি হবে। এবার দেখুন এখানে আপনি আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস কিংবা নারকেল যে কোনো দিতে পারেন। আমি এখানে আমন্ড বাদাম আর এখানে নারকেলকে কুচিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার ততক্ষণ পর্যন্ত এটা নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না কড়াই থেকে এটা উঠে আসে। এইভাবে কিন্তু নাড়াচাড়া করতে হবে। আর এই হালুয়াটা আরও একটু টেস্ট করার জন্য আমি এখানে অ্যাড করে দিলাম মাওয়া। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন। এটা মাওয়াটা দিলে কিন্তু এই হালুয়ার টেস্টটা কিন্তু বেড়ে দ্বিগুণ হয়ে যাবে, সেই কারণে আমি এখানে মাওয়াটা দিলাম। এটা আপনারা স্কিপও করতে পারেন। দিয়ে আবারও কিন্তু খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। যে সকল বন্ধুরা এত দূর পর্যন্ত আমার এই ভিডিওটি দেখে এলেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ এইভাবেই আমার পাশে থাকবেন। আর এই দেখুন আমি এখানে এলাইচি পাউডার দিয়ে দিলাম, আর এখানে আরও একটু আমি ঘি অ্যাড করে দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এভাবে নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন কড়াই থেকে উঠে আসছে, তখনই বুঝতে হবে যে আপনার হালুয়াটা রেডি হয়ে গেছে। হালুয়াটা কিন্তু সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এবার যে প্লেটটা আমি রেডি করে রেখেছিলাম ওই প্লেটের মধ্যে ঢেলে দিলাম। দিয়ে এই যে চামচটার সাহায্যে আমি একটু আস্তে করে নাড়াচাড়া করে নিচ্ছি, চারি সাইডে একটু ছড়িয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে একটু খুব ভালো করে সেট করে নিচ্ছি। হাতের মধ্যে আমি একটু ঘি লাগিয়ে নিয়েছিলাম। এবার একটু ঠান্ডা হয়ে গেলে এখানে আমি পিস পিস করে কেটে নেব। আগে থেকে পিসটা করে নিলে হালুয়াটা বার করতে সুবিধা হবে। আজকের আমার এই ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে করে নতুন কোনো ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর যদি ছোলার ডালের হালুয়া অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে চান তাহলে কিন্তু আমার মতো করে বানিয়ে দেখবেন, অনেক দিন পর্যন্ত এই হালুয়াটা ভালো থাকবে। এবার একটু দেখতে ভালো লাগার জন্য আমি উপরে একটা করে কাজু বাদাম দিয়ে দিচ্ছি, যাতে করে দেখতে ভালো লাগে, সেই কারণে। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন। এবার দেখুন দেখতে ঠিক কতটা সুন্দর হয়েছে হালুয়াটা। আর এটা এবার এভাবে আমি একটু রেখে দেবো আধ ঘন্টার মধ্যে, যাতে করে খুব ভালো করে ঠান্ডা হয়ে যায়।
ঠান্ডা হয়ে গেলে আমি পিসগুলো তুলে নেব। এই দেখুন ঠান্ডা হয়ে গেছে, তুলে দেখাচ্ছি ঠিক কতটা সুন্দর হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তাই সামনেই শবে বরাত আসছে, আপনারা যদি চান আমার মতো করে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। একবার দেখলেই কিন্তু আপনারা যে কেউ বানিয়ে ফেলতে পারবেন। আজ তাহলে আসি, ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।